এই, আরে দাঁড়াও দাঁড়াও, সামনে কি বিয়ে নাকি বিয়ে সবে সবে হয়েছে? যদি সামনে বিয়ে হয়েও থাকে জানি নেমন্তন্ন পাবো না, তবে আমার কটা কথা শুনে গেলে তোমাদের অপকার হবে না। বর্তমান সমাজে ডিভোর্স ব্যাপারটা এতটাই বেশি বেড়ে যাচ্ছে যে এবার কিছু একটা আমাদের ভাবা দরকার, কি বলো? এ যদি করছো, কয়েকটা কথা অবশ্যই মাথায় রেখো। যেমন প্রথমেই হচ্ছে বিশ্বাস। দুজনেই দুজনের ওপর অবশ্যই বিশ্বাস রেখো, কারণ তাদের দুজনের মাঝে যদি থার্ড পার্সন হিসাবে কেউ ঢুকে পড়ে, সেটা বাইরের লোকই হতে পারে বা বাড়ির লোকও হতে পারে। যেমন শ্বশুর বাড়ির লোক হোক, বাপের বাড়ির লোক হোক, দুজনের একান্ত ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কারোরই ঢুকে যাওয়াটা থেকে নিজেদেরকে অবশ্যই বাঁচিও। তারপর আসছে ইগোর লড়াই। এই ইগোর লড়াই কিন্তু ভয়ঙ্কর জিনিস, কারণ আজকালকার যুব সমাজে তোমরা দুজনেই অবশ্যই কিছু না কিছু একটা কাজের মধ্যে নিজেদের ব্যস্ত রেখেছো, তারপর দুজনে বিয়ে করেছো। এবারে কে কার কথা শুনবে, কে কার কথা শুনে চলবে, এই লড়াইটার মধ্যেই তোমরা আটকে পড়ো এবং এটার কারণেই দুজনের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। তাই তোমরা একটুখানি মাথায় রেখো যাতে দুজনেই দুজনের কিছু কিছু কথা দুজনেই রাখতে পারো, তবেই কিন্তু সম্পর্ক আরো মজবুত হবে। আর হ্যাঁ, আজকালকার সমাজে যেহেতু দুজনেই কিছু না কিছু কাজ করো, হতে পারে কেউ একটুখানি উঁচু দরের কাজ করো আর কেউ একটু নিচু দরের কাজ করো, তাই বলে দুজনে যখন একসাথে সংসার পেতেছো সে জায়গায় কেউ কাউকে প্লিজ হার্ট করো না, কারণ এই ছোট্ট খাট্ট আঘাত থেকেই সৃষ্টি হয় একটা মস্ত বড় বাধা এবং মস্ত বড় দূরত্ব। তো তাহলে কারোর কাজই যে ছোট নয় সেটা দুজনেই দুজনকে অবশ্যই বুঝিও। আমাদের ডেইলি লাইফস্টাইলে আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে এতটা বেশি অ্যাডিক্টেড যে পাশাপাশি দুজন বসে থাকলেও কেউ কাউকে সময় দিই না। কি করে? এ একবার হয়তো হোয়াটসঅ্যাপে একটা স্টিকার সেন্ড করছে, কেউ একজন ইমোজি সেন্ড করছে, হয় এটা হয়, আর তা না হলে দুজনেই আলাদাভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে ব্যস্ত আছে। তবে হ্যাঁ, দেখবে হয়তো পাশাপাশি দুজন বসে আছো। এটা না করে একটু ফোনটাকে দূরে সরিয়ে রেখে দুজনে দুজনকে সময় দাও, তাহলেই দেখবে দুজনের না বলা কথাগুলো আস্তে আস্তে ঠিক বেরিয়ে পড়ছে। সম্পর্ক সৃষ্টি যখন তোমরাই করেছো, তোমরাই সেটাকে টিকিয়ে রাখতে একান্তভাবে পারো, আর সেই জন্য তোমাদেরই কিন্তু অল টাইম চেষ্টা চালিয়ে যেতে হবে। এমনটা ভেবো না যে বিয়ের জাস্ট সামনের 2 বছরে তুমি একটু চেষ্টা রাখলে আর পরবর্তী জীবনটা পুরো হাল ছেড়ে দিলে, এটা করো না। তোমরা সবসময় দুজনকে দুজনে মজবুতভাবে এভাবেই ধরে রেখো। আর কখনোই কিন্তু নিজেদের সম্পর্কটাকে আন্ডার এস্টিমেট করো না যে ঠিক আছে ও যেমন চলছে চলুক, আমি তেমন চলবো। এটা কিন্তু একেবারেই করো না। তাই দুজনে অবশ্যই সব সময় দুজনের যে কোনো ধরনের না বলা কথা শেয়ার করবার চেষ্টা করো, তবেই জীবন সুন্দর।